যারা ছাত্র ছাত্রী আজকে যারা সবচাইতে মূল্যবান এবং যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে সিলেক্টেড এবং যারা মনোনীত হয়েছে ভবিষ্যতের কান্ডারি হওয়ার জন্য, এবং এটার পিছনে অনেকগুলি কারণ অনেকভাবেই ব্যাখ্যা করা যায়। আমি সিম্পল দুটো ওয়েতে ব্যাখ্যা করি। প্রথমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই মানব সৃষ্টি কুল সৃষ্টি করেছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যেটা হলো আশরাফুল মাখলুকাত। এই আশরাফুল মাখলুকাতের আমরা যারা মানুষ, মাটির তৈরি, এই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে ফেরেশতাকুলকে বলেছিল সিজদা করো। এই ফেরেশতাকুল সম্পূর্ণ সৃষ্টিকুলকে পরিচালনা করে এবং তারা এই মানুষকে সিজদা করেছে। এবং যখন শয়তানকে বলা হয়েছিল সিজদা করতে, শয়তান ডিনার করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, তুমি জানো না কি অ্যাবিলিটি এদের মধ্যে আছে, কি পাওয়ার তাদের মধ্যে দেওয়া আছে, সেই নলেজ, জ্ঞান। যদি দেখেন সর্বশ্রেষ্ঠ কিতাব যে কোরআনে কারীম, এবং সেই মেসেঞ্জার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু হাবিবে কিবরিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে সমস্ত দুনিয়ার জন্য শিক্ষক হিসেবে প্রেরিত করেছে। এবং সেই কিতাব কোরআনে কারীমের মধ্যে যে প্রথম ওহী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকা, পড়ো তোমার প্রভুর নামে। আজকে এই যারা সূর্য সন্তান এখানে, তারা সেই ওহীর প্রথম যারা বাস্তবায়িত করছে। এবং অন্যভাবে যদি দেখেন, পুরো পৃথিবীতে এখন আমরা যদি টোটাল জনসংখ্যা ধরি, প্রায় 700 কোটি থেকে 750 কোটি লোকজন হবে। তার মধ্যে ইয়াং বা ইয়থ যদি ধরি, অ্যারাউন্ড 200 কোটি হবে। এর মধ্যে অনেকেই ধরেন স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, নার্সারি পড়ছে, বা অনেকেই কিন্তু সেই সুযোগ হচ্ছে না। অনেকেই হয়তো ভিক্ষাবৃত্তি করছে, অনেকেই হয়তো রেল লাইনের স্টেশনে শুয়ে আছে। কিন্তু আজকে এই যে যারা এখানে বসা, যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিলেক্ট করে, যাদের হাতে কিতাব দিয়েছে এবং কলম দিয়েছে, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত করেছে যে এক সময় যারা দুনিয়ার সবচেয়ে বড় স্কলার হবে, যারা দুনিয়ার এক সময় সবচেয়ে বড় ডক্টর হবে, বড় ইঞ্জিনিয়ার হবে, বড় লয়ার হবে, বা বড় ফিলোসফার হবে। এবং তারাই কিন্তু এখানে কত ভাগ্যবান আপনারা চিন্তা করেন যে সবচেয়ে শ্রেষ্ঠ যারা জিপিএ 5 পাওয়া, ক্লাসের সবচেয়ে ভালো যিনি, তাদেরকে এখানে। তো আপনারা এই যে আপনাদেরকে কামিয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবে, এর মাঝে কিন্তু কিছু আল্লাহ টেস্ট এবং পরীক্ষা কিন্তু আপনাদেরকে করবে। আপনারা সেটা কিন্তু ভুলে যাবেন না। এবং সেই টেস্ট এবং এক্সপেরিমেন্ট, সেটাকে কামিয়াব হওয়ার জন্য যত হার্ড ওয়ার্কই হোক, যত কষ্টই হোক, যত চ্যালেঞ্জই আপনার সামনে আসুক, সবসময় মনে রাখবেন যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরিপক্ক করার জন্য, আপনাকে এক্সপিরিয়েন্স করার জন্য, আপনাকে ওই জায়গার জন্য যোগ্য করার জন্য এই টেস্ট আপনাকে করছে। কখনো সেই টেস্ট বা চ্যালেঞ্জের কাছে হার মানবেন না। সব সময় মাথা উঁচু করে কনফিডেন্সের সাথে আপনার যতটা চেষ্টা, হাইয়েস্ট চেষ্টা করবেন, এবং সেই চেষ্টার এক পর্যায়ে সুজুদ বা সিজদায় পড়ে যাবেন আল্লাহর কাছে। আর আল্লাহর কাছে বলবেন, ইয়া আল্লাহ, আমার যা ক্ষমতা ছিল আমি তাই করেছি, সেটাও আমি চেষ্টা করেছি। আর বলবেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কবুল করে নেবে। তারপরে যে আপনাকে এই স্থানে আজকে আসার জন্য যারা সাহায্য করেছে,
বা যারা আপনাকে সেই পথ দেখাচ্ছে, আপনার যারা শিক্ষক। প্রথমেই বলেছি যে আমার নবী হাবিবে কিবরিয়া একজন দুনিয়ার জন্য শিক্ষক হয়ে আসছে। তো সেই শিক্ষক, যেই শিক্ষকরা আপনাকে আজকে যে অবস্থানে নিয়ে আসছে, সেই শিক্ষকদের কখনোই ছাড়বেন না, তাদের হাত ধরে রাখবেন এবং তারাই দেখবেন যে একসময় আপনাকে সেই মকামে, সেই স্থানে পৌঁছে দিবে। এবং তারপরে যারা আছে, আপনার যে বাবা এবং মা, আজকে আমার জন্য হাত তোলার, আমার যে মা ছিল, আমার মা আজকে নেই, আমার মা সবসময় আমার জন্য হাত তুলতো, আজকে তারই কারণে হয়তো আমি এখানে। তো আপনাদেরও, আপনাদের যে মা আছে, সেই মা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাঝে কোনো ব্যারিয়ার নেই। তো তুমি যখন হাত তুলে, সেই হাত কখনো রিটার্ন যাবে না। যখনই কোনো বালা মুসিবত, কোনো বিপদ আসবে, আপনার সেই লক্ষ্য, যে লক্ষ্য আপনি নিয়েছেন যে দুনিয়ার সবচেয়ে বড় ডাক্তার হবেন বা ইঞ্জিনিয়ার হবেন বা আইনজীবী হবেন, সেই লক্ষ্যে যখনই বাধা আসবে, ওই মা বা বাবার কাছে এসে বলবেন, আল্লাহর কাছে হাত তুলতে, দেখবেন সমস্ত বাধা আপনার থেকে পরিত্রাণ হবে এবং আপনি আপনার লক্ষ্য পৌঁছাতে পারবেন। এবং সেই জন্যই কখনোই আপনার দৃঢ়তা থেকে আপনি দূরে সরে যাবেন না। সব সময় মনে রাখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সিলেক্ট করেছে, আপনাকে মনোনীত করেছে একেবারে শ্রেষ্ঠ জায়গায় নেওয়ার জন্য। তো যত বাধা, হয়তোবা এমন হবে আপনার কাছে অর্থ নেই বই কেনার, এমন হবে হয়তোবা আপনার স্কুলের ফিস দেওয়া বা কলেজের ফিস দেওয়ার অবস্থা হবে না, কিন্তু মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সিলেক্ট করেছে। তো আপনি সেই জায়গায় যাবেনই, সেটা আপনি যদি নিজে বিশ্বাস করেন এবং মনে প্রাণে যদি সেই আস্থা আপনার ভিতরে থাকে। এবং সর্বশেষে নিজেকে কখনোই দুর্বল ভাববেন না, কখনোই ভাববেন না আমি অন্যের থেকে ছোট, অন্যের থেকে কম, এটা কখনোই ভাববেন না। একটা শুধু উদাহরণ দেখেন, এনিম্যাল কিংডমে সবচেয়ে শ্রেষ্ঠ বা নেতৃত্ব দেয় সিংহ বা লায়ন। কিন্তু আপনি যদি দেখেন লায়নকে, লায়ন শক্তির দিক থেকে, বা যদি দেখেন সাইজের দিক থেকে, বা যদি দেখেন স্পিডের দিক থেকে, বহু এনিমেল আছে, বহু প্রাণী আছে যাদের থেকে সে অনেক দুর্বল, কিন্তু তারপরও পুরো এনিম্যাল কিংডমে সেই কিন্তু নেতৃত্ব দেয়। তাহলে আপনাকে মনে রাখতে হবে, আপনার যে কনফিডেন্স, এটা কখনোই দৃঢ় হতে দিবেন না এবং সব সময় এটা বিশ্বাস রাখবেন যে আল্লাহ আপনাকে চুজ করেছে, আপনাকে সিলেক্ট করেছে। তো আপনি সব সময় এই মনোবল আপনার মাঝে রাখবেন এবং কখনোই ছোট স্বপ্ন দেখবেন না। স্বপ্ন যদি দেখতেই হয়, বড় স্বপ্ন দেখবেন এবং যখন এই স্বপ্ন দেখবেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আপনার নিয়তকে কবুল করে নেবে, আপনাকে আর চিন্তা করতে হবে না। তো আমি আজকে সময় যেহেতু খুবই সংক্ষিপ্ত, আমি আর দীর্ঘায়ু করব না। আমাদের সকলের জন্য দোয়া করবেন, আর স্পেশালি আমার যে মা, উনি শুয়ে আছেন কবরে, ওনার রূহের মাগফিরাত এবং ওনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন জান্নাতুল ফিরদৌস স্থান দেয়, সেই জন্য সকলেই দোয়া করবেন এবং আমাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা তো কৌশল ভিত্তিক ছিলাম।